আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন একটি ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগত। আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিভাবে স্পোকেন ইংলিশ করবেন এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। এন্ড আজকে আমরা আপনাদের সেম কাইন্ডস অফ আরেকটি ক্লাস দিচ্ছি যেগুলো আপনারা দেখে অনেক বেশি ইংলিশের সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন দেখেন, আমি লিখেছি আই ক্যান গো, আমি যেতে পারি, যেটা আমি বিগত ভিডিওতে ক্যান দিয়ে আপনার বাক্য তৈরি করে দেখিয়েছি। কিন্তু আজকে আমরা এর সাথে আরেকটি সেন্টেন্স জুড়ে দিয়েছি, সেটা হচ্ছে আই ক্যান বি গোয়িং, মানে হচ্ছে আমি যেতে পারছি। তো এখন আপনারা যদি ক্যান তো ঠিক থাকবে, এখন আপনারা যদি গোর জায়গায় ইট দেন তাহলে কি হয়? আই ক্যান ইট, মানে হচ্ছে আমি খেতে পারি। এখন আপনারা এটার সাথে অ্যাড করে দিবেন আই ক্যান বি ইটিং, মানে আমি খেতে পারছি। এছাড়াও আপনারা যদি এখানে গোয়ের জায়গায় ডো দেন তাহলে কি হয়? সেটা হচ্ছে আই ক্যান ডু, মানে হচ্ছে আমি করতে পারি। এখানে আমি যেতে পারি দিছি, আমরা এই যেতেটা মুছে আমরা লিখবো আমি করতে পারি। এখন আপনি যদি বলেন যে আই ক্যান বি ডুইং, মানে হচ্ছে আমি করতে পারছি। এখানে গোয়িং লিখেছি আমরা প্রথমে স্ট্রাকচারটা শেখানোর জন্য। আপনারা যদি এখানে ড্রয়িং দেন তাহলে হয়ে যাবে ডুইং, যদি লিখেন তাহলে হবে আমি যেতে পারছি, না হয়ে হবে এখানে আমি করতে পারছি, করতে পারছি। তো এই স্ট্রাকচারটা ফলো করে আপনারা শুধুমাত্র এই ভার্বগুলো চেঞ্জ করে আরও হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন। এরকম আমি আরও কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন আপনি যদি লেখেন আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান বি রিডিং, আমি পড়তে পারছি। এখন আপনি যদি বলেন আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান বি রাইটিং, আমি লিখতে পারছি। এখন আপনি যদি বলেন আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি, আপনি বলতে পারেন আই ক্যান বি স্লিপিং। শুধুমাত্র এখানে যে ভার্বটা আছে সেটা চেঞ্জ করে দেবেন। এই স্ট্রাকচারটা আপনারা মনে রাখুন যারা এই ক্লাসটি দেখছেন। আজকে আপনারা এখান থেকে এই স্ট্রাকচারটা ফলো করে আরও 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। এখন আপনি যদি বলেন যে আই ক্যান ড্রিঙ্ক, মানে পান করা, আমি পান করতে পারি। এখন আপনি বলতে পারেন আই ক্যান বি ড্রিঙ্কিং, আমি পান করতে পারছি। এখন আপনি যদি বলেন যে আই ক্যান সিট, আমি বসতে পারি। আই ক্যান বি সিটিং, আমি বসতে পারছি। আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি, তো আমি যদি বলি যে আই ক্যান টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাতে পারি। এখন আমি যদি বলি যে আই ক্যান বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাতে পারছি। আপনারাও কিন্তু এরকম করে আরও সেন্টেন্স তৈরি করবেন। এবং আপনারা কিন্তু বলতে পারেন যে আই ক্যান থিঙ্ক, আমি চিন্তা করতে পারি। আই ক্যান বি থিঙ্কিং, আমি চিন্তা করতে পারছি। সো ভার্বই তো পৃথিবীতে তো ম্যাক্সিমাম যত সেন্টেন্স হয় সবগুলোতে তো ভার্ব থাকে। আপনাদের তো বলেছিলাম যে ভার্ব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আপনারা ভার্ব ব্যবহার করে এই দুটো স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আজকে আপনার ইংরেজি বলার দক্ষতাকে আরেকটু বাড়িয়ে নিলেন। এবং যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের টিকটকে ফলো দিয়ে রাখবেন, এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।